দেখেন মজলিস খাওয়া শেষে কি বলে, আমি বাড়িতে নিয়ে গেছি। ভালোবাসা কতটুকু গভীর হলে একজন খাওয়ার পরে আরেকজন হাতে করে বাসায় নিয়ে যায় তার স্ত্রীর জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের মাঝে আমি আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ছিল রবিবার থাকার কারণে আমি আমার বন্ধু ভাই বাদারদের সাথে নিয়ে একটি দাওয়াতে অংশগ্রহণ করেছি। দাওয়াতটা হচ্ছে আমাদের এলাকারই একটি শ্রদ্ধেয় দাদি, তিনি গত 7 দিন আগে মারা গেছে। সো তার জন্য সকলে দোয়া করবেন। তার দোয়া ও মাহফিলের পর আমাদের সকলকে খাওয়ানোর অনেকটি আয়োজন হচ্ছে। তো আয়োজনে আমরা ছোট ভাই বাদারকে সাথে নিয়ে, বড় ভাইকে সাথে নিয়ে আমরা চলে এসেছি এই খাবারের জন্য। সো আসলে মূলত উদ্দেশ্যটা ছিল আজকে শুধু খাবার না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে প্রায় দেখা হয় না বললেই চলে। আজকে রবিবার থাকায় আমরা একটি দাওয়াতে অংশগ্রহণ করা, এই জায়গায় সব মানুষকে একসাথে দেখতে পেয়েছি সকালবেলা। তো আজকে জানি যেহেতু সকালবেলা এত সুন্দর একটি সময় কাটছে, আশা করি সারাদিন ভালোই কাটবে। আপনাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও তুলে ধরার আসলে মেন উদ্দেশ্য হচ্ছে যে বন্ধু বান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে এরকম সকাল যদি কাটাই তাহলে অবশ্যই হয়তো ভালো একটি দিন যাবে। যাই হোক, সবাই আমার ব্লগ ভিডিওর পাশে থাকবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। কিন্তু আপনাদেরকে একটা জিনিস জানাই, আজকে এই খাবারের অনুষ্ঠানটা খুব ভালো একটি সময় কাটছে আমার। যাই হোক, সকলেই ভালো থাকবেন। আর এই যে দেখতে পাচ্ছেন মেন্দা ভাত, আসলে মেন্দা বললে আমাদের এই যে দক্ষিণ অঞ্চলের যে মানুষগুলো আছি আমরা আসলে এগুলো চিনি না, কিন্তু জামালপুরের থেকে শুরু করে সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগের ভিতরে জামালপুর, সরিষাবাড়ি, এইগুলাতে প্রচন্ড পরিমাণ মেন্দা চলে। যাই হোক, মেন্দা ভাত খেতে খেতে আমি আপনাদেরকে আরেকটা জিনিস জানাই, ভালোবাসা কতটুকু গভীর হলে একজন স্বামী দাওয়াত থেকে তার স্ত্রীর জন্য খাবার হাতে করে নিয়ে বাসায় যায়, সেইটা দেখতে পারবেন ভিডিও লাস্টে। তো আমি হাইলাইট করে প্রথমে আপনাদেরকে একটু দেখাইছি। যাই হোক, আমার বড় ভাই দেখেন, উনি ভাবির জন্য হাতে মাংস নিয়ে যাইতেছে। ভালো থাকবেন সকলেই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।